প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি একটা লোকেশনে। তো লোকেশনটা হচ্ছে আমাদের রবিবার যে স্টুডিও, যেখানে আমাদের শ্যুট হয়। সেখানে আমাদের সব নায়করাও আছে, এই যে সেলিম। আর এখানে আমাদের নায়িকারা দলরা সব শাড়ি পরে আছে আজকে কিন্তু। তো কিছু প্রশ্ন তোমাদেরকে করবে আমাদের হাসি, যে প্রশ্নগুলো ওর মাথাতে 3-4 দিন থেকে ঘুরছে নাকি মাথায় হাসি। তো প্রশ্নগুলো করো আমার বন্ধু দেখে, যে বন্ধুরা অ্যান্সার দিতে পারে কি দেখি। বলো তোমার কি প্রশ্ন আছে। তো বলো দেখি, আমার দর্শকরা শুনুক যে হাসির মনে কি প্রশ্ন ঘোরাঘুরি করছে। সোরা, তুমি কি জানো কি প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে বলো। মেয়েরা স্বার্থপর হয় কেন? অন্যের জিনিস কেন? তুমি বলো, বলো কি প্রশ্ন আছে তোমার। মেয়েরা স্বার্থপর হয় কেন? আর একটা মেয়েরা আচ্ছা। অন্যের জিনিস কেড়ে নেয়। আচ্ছা, আর একটা আর যে স্বার্থপর জিনিসটা কি? স্বার্থপর জিনিসটা কি তুমি বলো। তুমি জানো যে প্রশ্নগুলো হাসি করলো, সেগুলো অ্যান্সার তুমি জানো, বলতে পারবা? কারণ তোমরা তো সবাই মেয়ে এখানে, তো তোমাদের প্রশ্নের উত্তর ছেলেরা কি করে দেবে? আর এদিকে সেলিম আছে, সেলিমের কাছেও যাবো। তো প্রথমে এই মেয়েদের, আমাদের নায়িকাদের প্রশ্নগুলো আগে শুনি। তো বলো অ্যান্সারগুলো তুমি জানো? তো দর্শক বন্ধুরা, কিন্তু হাসি প্রশ্নগুলো করেছে, তোমরা কেউ যদি জেনে থাকো এই উত্তরগুলো তোমরা দেবে। তো আমাদের সেলিম কিন্তু বলছে যে অ্যান্সার জানে। তো এখন আমি সেলিমের কাছে যাব, দেখি সেলিম কি অ্যান্সার দেয়। তো সেলিম বলো, যে হাসি যে প্রশ্নগুলো করলো, আমার দর্শক বন্ধুরা তো উত্তর দেবে কি দেবে না জানি না, কিন্তু তুমি বলো সে প্রশ্নের উত্তরগুলো। প্রশ্নের উত্তর, তাই তো? হ্যাঁ, প্রশ্নের উত্তর বলতে গেলে কিছুই না, হয়তো ধরে রাখতে পারে না তাই। মানে প্রথম প্রশ্ন ছিল হাসির যে মেয়েরা স্বার্থপর হয় কেন, আচ্ছা, সেই ব্যাপারে বলো। স্বার্থপর হয় কেন, তাই তো? হ্যাঁ, ভাবতে হতো। তারপরের প্রশ্ন ছিল যে আরেকটা কি প্রশ্ন ছিল তোমার? অন্যের জিনিস। অন্যের জিনিস কেড়ে নেয় কেন? মেয়েরা টোটালি স্বার্থপরই হয়। হ্যাঁ। আর অন্য জিনিস কেড়ে নেয়, তারা হয়তো রাখতে পারে না, সেই কারণে কেড়ে নেয়। মানে নিজের জিনিস নিজের মতো করে রাখতে পারে না, সেজন্য হারিয়ে যায়, তাই তো? আর স্বার্থপর হয় কেন সেটা? সেটা আমি বলতে পারবো না। স্বার্থপর কি? আর স্বার্থপর বলতে মানে কি বোঝায়? স্বার্থপর বলতে কি? বোঝায়? স্বার্থপর বলতে কি বোঝায়? জানি না, জানা নেই। জানো নাই? তো আমাদের হিরো কিন্তু বলতে পারলো না। তো বন্ধুরা, তোমরা কমেন্টে অবশ্যই জানাও এই প্রশ্নের উত্তরগুলো কি হবে। মানে তোমরা যেমনভাবে পারবে সেভাবে উত্তর দেবে। আর আজকে শ্যুট কিন্তু হবে আমাদের এখানে, সবাই শাড়ি পরে আছে। তো আজকে কি শ্যুট আছে বলো? অন্যের মুখ থেকে শুনে তুমি স্ক্রিপ্ট পড়োনি, ফাঁকি মারছো? লক্ষ্মী ভাণ্ডার টাকা তুলতে এসছো, মানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা আমাদের নাটক আসছে, তাই তো? কত টাকা পেয়েছো লক্ষ্মীর ভাণ্ডারে? যা পেয়েছি সংসার চলে যায়, স্বামীদের টাকা আমরা নিই না। সংসার চলে যায় 1500 টাকায়? আমাদের নিজের টাকা আমরা 500 টাকা করে দিই বাড়ির কাজ করে। হ্যাঁ, 500 টাকা দেয়, কাজ করে দেয়, 500 টাকা দেয়, কাজ করে দেয়। আচ্ছা আচ্ছা। বাড়ির সব কাজ আমরা করবে, 500 টাকা তারপরে দিই। তো আজকে আমাদের শ্যুট আছে। তো প্রশ্নগুলো তো তোমরা শুনেছো। তো তুমি না বলো এই ব্যাপারে কিছু। এত প্রশ্ন আমাদের হঠাৎ করে, মানে হাসির মাথায় কি করে এলো এসব প্রশ্ন? তো বন্ধুরা কি বলছে দেখো, সেলিম বলছে পাগলি। সেলিম বলছে পাগলি হয়ে গেছে হাসি, তাই এইসব প্রশ্ন করছে। সত্যি পাগলি হয়ে গেছে? ভালো আছে, মাথাটা ঠিক আছে? তো প্রশ্নগুলো থাকলো আজকে তোমাদেরকে দিলাম, তোমরা অ্যান্সারগুলো কমেন্টে দিয়ে দেবে। আর এখন তোমাদের দেখাবো যেখানে আমাদের সিন চলছে। তো এখানে এই যে বাবন ভাই পালিয়ে যাচ্ছে কথা বলার ভয়ে। না, কথা বলার ভয় আমি করি। বাবন ভাই শোনো শোনো শোনো, আমাদের হাসিতে প্রশ্নগুলো করলে কি মাথা টাথা ঠিক আছে আজকে? ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভিডিওতে শর্ট দিতে পারলে ভালো হয়, তার জন্য। আচ্ছা আচ্ছা। তো এই যে আমাদের ডাইরেক্টর আমাদের ভাই বসে আছে, আর এইদিকে সব ম্যানেজমেন্টের কাজ চলছে, মানে আমাদের সব ডেকোরেশনের কাজ চলছে। এখানে যে সাবির আছে, এই যে আমাদের ভাই আছে, এদিকে রানা আছে, আর এখানে আমাদের চলছে সেই সেট আপ, যেখানে আমাদের শ্যুট হবে। আমানত বলো, কেমন আছো? ভালো। এইদিকে লাল্টু ভাই আছে। লাল্টু ভাই কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের কি সিন হবে এখানে? আজকে একটা ব্যাংকের সিন আছে। ব্যাংকের সিন আছে। লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের নাটকটা হবে লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভিত্তি করে। আচ্ছা। হ্যাঁ, ওই
লক্ষ্মী ভান্ডারে সব টাকা টাকা তুলতে হয় মেয়েরা। হ্যাঁ এই জন্য আমরা ব্যাংকের স্টাফ আই সেই জন্য ডেকোরেশন চলছে, তাই তো? বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। এই যে ব্যাংকে টাকা তোলার জন্য ব্যাংকের বই নিয়ে সব দাঁড়িয়ে পড়েছে। আর এটা হচ্ছে ব্যাংক। আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে ঘরটায় আমাদের ডেকোরেশন হচ্ছিল। এই যে আমাদের ডাইরেক্টর বাবু, ব্যাংকের ম্যানেজার টাকা দিচ্ছে। আজকে ক্যামেরা করছে বাবন ভাই, আর একটা ডাইরেক্টর বাবন ভাই ক্যামেরা করছে। এখানে আমানত প্রথমে গিয়েছে টাকা তুলতে। ক টাকা তুলবা? টাকা তুলবা? ঈদের বাজার করার জন্য আমাদেরকে দিবা না টাকা? এগুলো অন্যায়, কথা বলতে পারো না। ক টাকা তুলবা? সব বুবা হয়ে গেল না? ঠিক আছে ঠিক আছে। হাসি, তুমিও কালা হয়ে গেছো? বাহ, মাথাটা গিয়েছে আজকে। হাতে টাকা পেলে যা হয়। ক টাকা তুলবা বলো? ক টাকা তুলবা? ভেরি গুড, ভেরি গুড। ছেলে মেয়ে এসছে টাকা তোলার জন্য। তো বন্ধুরা রিয়াকশন গুলো দেখতে থাকো তোমরা, সে খতরনাক রিয়াকশন দেবে। টাকা হয়ে যাবে, টাকা দেবে। কানার কানার অ্যাক্টিং চলছে, সুরাইয়া কানা। এই যে এটাকে তুই না কালা আর হাসি, এই হচ্ছে কানা, আর এটা হচ্ছে বুবা। এও বুবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। এদিকে আবার ডায়লগ দিচ্ছে আমাদের সেলিম, ফ্রিতে বিরিয়ানি দিচ্ছে না কি বলছে? এটা ছাই দিয়ে দাঁত মেজে কলকাতা আসবে। আর এদিকে হচ্ছে আমাদের ডাইরেক্টর অনসুর ভাই, ব্যাংকের ম্যানেজার, আর এখানে আছে লালটু ভাই। সে লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলবে, তাই রিয়াকশন। এটা ব্যাংকের ম্যানেজার। এইদিকে সব আমাদের দাঁত কালাছে, দাঁত কালানোর টাকা তুলছে, তো খুব মস্তিতে আছে। এই যে আমাদের পুচকু আবার কি দেখালো এটা? বাহ, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, শুটিং এসে ঘুমাচ্ছে। আর এই হচ্ছে ডাকনি, ঘুমো নাই কিছুই নাই। এটা হচ্ছে শাকচুন্নি। আচ্ছা আচ্ছা, দুই বোন ওরা। হাসি হাসি হাসিকে বাদ দিয়ে দিলাম। ব্যাংকের ভিতরে প্রচুর ভিড়। কি ব্যাপার আজকে তো ভিড় কেন? মনে হচ্ছে ফ্রিতে বিরিয়ানি দেওয়া হচ্ছে। বিরিয়ানি না স্যার, লক্ষ্মীর ভান্ডারে কেরামতি। কেন দেখতে পাচ্ছেন না? মনে হচ্ছে এই নারী বাহিনী টাকা নিয়ে এক পা নড়বে না। চাকলে আমাদেরকে চাকরি খেয়ে ফেলবে। এরা কোনো অবলা নেই। ছেলে স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছে, এক ধাপ এগোবে না। এই যে আমাদের ম্যানেজমেন্টার স্বামীর মন খারাপ। মন খারাপ কেন ভাই? এই যে কি বিক্রি করছে তারা? টাকা তুলবা, ডায়লগ বলতে পারছো না। এই ব্যাগ নেবো না, এই ব্যাগটা। এই যে
তাড়াতাড়ি কাজ করুন, নইলে কিন্তু ম্যানেজারকে বলে কমপ্লেন ঢুকে দেব। এই যে কি বিড়বিড় করছে, তাড়াতাড়ি কাজ করুন, নইলে ম্যানেজারকে বলে কমপ্লেন ঢুকে দেব। তখন আবার কেটে ফেলো। Oh my god.